এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব শলা চিংড়ি মাছের রেসিপি। শলা চিংড়ি মাছ আসলে আমরা অনেকে অনেক রকম ভাবে বানিয়ে থাকি, বাট আজকে আমি যেরকম করে বানিয়ে দেখাবো সেভাবে যদি বাসায় বানান তাহলে এটার অ্যাকচুয়াল টেস্ট পাবেন। অঞ্চল ভেদে এই চিংড়ি মাছকে অনেকেই অনেক রকম ভাবে রান্না করে, কিন্তু আমি যেভাবে রান্না করে খাই সেটাই আমার কাছে অনেক বেস্ট লাগে। আর এই চিংড়ি মাছটি রান্না করার জন্য প্রথমে আমি একটি প্যানের মধ্যে তেল গরম করে নিয়েছি, তারপর সেখানে পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি, আর পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি একটুখানি রসুন বাটা দিয়ে দিয়েছি। তারপর অ্যাড করেছি হলুদ, মরিচ এবং লবণ। সেগুলো সবগুলোই 1 টেবিল চামচ করে অ্যাড করেছি, কারণ আমার এখানে চিংড়ি মাছের পরিমাণ যেমন ছিল আমি অতটুকু পরিমাণে মশলা দিয়েছি। এন্ড দ্যাটস ইট। সবগুলোকে একটু ভেজে নিয়ে আমি এখানে চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি। আর এই চিংড়ি মাছগুলোকে মশলার সাথে কষিয়ে লাল লাল হওয়া পর্যন্ত ভেজে নেব। আর চিংড়ি মাছটা কষানো হয়ে গেলে এখানে কিছুটা কাঁচামরিচ দিয়ে পানি দিয়ে দিব। এখানে আর কিছু অ্যাড করার দরকার নেই, শুধু ঢাকনা দিয়ে ওয়েট করতে হবে এখন প্রপারলি কুক হওয়ার জন্য। আর ট্রাস্ট মি, এভাবে রান্না করে খেলে চিংড়ি মাছটা এত মজা লাগে আর এটার অ্যাকচুয়াল টেস্ট পাওয়া যায়। কিন্তু আমি দেখেছি অনেক মানুষই আছে বা অনেক অঞ্চলের মানুষই আছে যারা কিনা এই চিংড়ি মাছের মধ্যে অনেক মশলাপাতি দিয়ে এই চিংড়ি মাছের অ্যাকচুয়াল টেস্ট নষ্ট করে ফেলে। সো রিমেম্বার ওয়ান থিং, এন্ড দিস ইজ আ টিপস অলসো, এন্ড দ্যাট ইজ চিংড়ি মাছ এবং ইলিশ মাছে কখনোই হলুদ, মরিচ এবং লবণ ছাড়া আর কোন রকম মশলা ইউজ করবেন না। আর চিংড়ি মাছের ক্ষেত্রে শুধুমাত্র রসুন বাটাটা ইউজ করা যায় গন্ধ দূর করার জন্য। আর যারা যারা ইলিশ এবং চিংড়ি মাছ এতদিন মশলা দিয়ে খেয়েছেন তারা একবার হলেও এরকম করে বাসায় ট্রাই করে দেখবেন। আশা করি ভালো লাগবে এবং মাছের অ্যাকচুয়াল টেস্ট পাবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।